গোটা পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা যায় কেএমসি কন্ট্রোল রুম থেকে আমাদের প্রতিনিধি খালেদ রয়েছে, গোটা বিষয়টাই আমরা তুলে ধরবো সেখান থেকে। খালেদ, এই মুহূর্তে কেএমসি কন্ট্রোল রুমে তুমি রয়েছো এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে বা এই যে নিকাশি ব্যবস্থা সারানো বলো বা অন্য কোনো পরিস্থিতি গাছ সরানো বলো, কি কি তদারকি করা হচ্ছে কন্ট্রোল রুমের তরফে? একেবারে দেখো, সকাল থেকে তৎপর কলকাতা পুরসভা বলা যেতে পারে। এই মুহূর্তে যদি তোমাকে কন্ট্রোল রুমের চিত্রটা আমরা দেখাই, তাহলে তুমি দেখতে পারবে যে পুরকর্মী যারা রয়েছেন তারা কিন্তু একেবারে তৎপরতার সঙ্গে কোথায় কি অবস্থা রয়েছে সেটা কিন্তু তারা খুঁটিয়ে দেখছেন। শুধু তাই না, ইতিমধ্যে আমরা দেখছি সকাল থেকে মেয়র পরিষদ নিকাশি দফতর মেয়র তারক সিং তিনিও কিন্তু নিজে তদারকি করছেন এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে তিনি কিন্তু সমস্ত বিষয় তুলে ধরছেন এবং কন্ট্রোল রুমের মাধ্যমে তিনি কিন্তু নজরদারি চালাচ্ছেন। কোথায় কোথায় জল জমা রয়েছে, কি পরিস্থিতি রয়েছে তিনি নিজে খুঁটিয়ে দেখছেন। আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলছেন এবং প্রত্যেকটা মোড়ে যেসব ভাইটাল মোড় রয়েছে, বলা যেতে পারে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, সেখানে কিন্তু জল জমা পরিস্থিতি দেখছে। এবং তোমাকে যদি আমি দেখাই যে এই মুহূর্তে এপিসি রোড জলমগ্ন ছিল, সেটা কিন্তু দ্রুত গতিতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং বিভিন্ন জায়গা কিছু কিছু জায়গা পকেটে জল এখনো জমা রয়েছে, সেটাও কিন্তু দ্রুত গতিতে বেরোচ্ছে। এবং আর বেশ কয়েকটি জায়গা মানসতলা ল্যান্ড, সিজিআর রোড এবং তার পাশাপাশি স্ট্যান্ড রোড, এই কয়েকটি জায়গা যেখানে রয়েছে দ্রুত গতিতে জল বেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং বেশ কয়েকটি জায়গা যেখানে জল এখনো জমা রয়েছে সেটা কিন্তু দ্রুত গতিতে বেরোচ্ছেন এবং সেটাই কিন্তু তদারকি করছেন মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিং। তিনি নিজে বসে দেখছেন, কন্ট্রোল রুমের মাধ্যমে তিনি তদারকি চালাচ্ছেন, কোথায় কোথায় জল জমা রয়েছে, কোথায় কি পরিস্থিতি রয়েছে, সমস্ত বিষয় তিনি খুঁটিয়ে দেখছেন এবং আধিকারিকদের থেকে কিন্তু একেবারে বলা যেতে পারে গ্রাউন্ড রিপোর্ট তিনি নিচ্ছেন। প্রত্যেক আধিকারিক যারা স্পটে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই কথার ভিত্তিতে তাদের থেকে কিন্তু ছবিও আনানো হচ্ছে, অর্থাৎ যে জায়গা জল জমা পরিস্থিতি রয়েছে বা পরিষ্কার হয়ে গেছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি ছবিও আনাচ্ছেন। আমরা কথা বলবো মেয়র পরিষদ তারক সিং এর সঙ্গে। বলছি দাদা, কি পরিস্থিতি রয়েছে? পরিস্থিতি ওভারঅল ভালোই আছে। একটা জায়গায় খুব বেশি জল আছে, আমার স্ট্রিটের একটা পার্টে নামছে আস্তে আস্তে। ঠনঠনিয়ার সামনে জল আছে, প্রচুর জল ছিল, এখন কমে গেছে, গোড়ালি পর্যন্ত জল আছে। মুক্তারামবাবুতে জল আছে, ঠনঠনিয়াটা না নামলে মুক্তারামবাবু ঢুকতে পারছে না। এটা টি আছে তো, এটা হালকা না হলে। আমাদের কলেজ স্ট্রিটে নেমে গেছে, সোমেন মিত্র বাড়ির সামনে আমার স্ট্রিট নেমে গেছে। আমাদের নিওয়ালিপুরে একটা জায়গায় জল আছে, তারাতলা থেকে ভেতর দিকে ঢুকতে গেলে 118, 19 আর 81 মিলিয়ে ওটা আমরা লোক পাঠিয়েছি, ওটাও প্রায় গোড়ালির ওপরে জল আছে। এটা আমাদের কাছে খবর আছে। আর আমরা এখন লোক লাগিয়েছি পার্ক স্ট্রিটে, যেটা পোস্ট অফিস, ওটা একটা মানে লোকালি কোনো প্রবলেম আছে, আমরা গালিপিট খুলে দেখছি। খালেদ, পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে কি জানাচ্ছেন? জল জমছে, তারা অভিযোগ করছেন সরাসরি মেট্রোর কর্তৃপক্ষ আপনাদের বিরুদ্ধে। এবং ভাই, আমাদের বিরুদ্ধে বলতে গেলে সে তো বলতেই পারে, আমরা কি বলবো? মানুষের মুখ তো আটকানো যায় না। নরেন্দ্র মোদী বলছে আমি ভগবানের ছেলে, তোমরাও বলতে পারে কর্পোরেশন কাজ করছে না। আগে পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হতে পারে তার কারণ কিছুক্ষণ আগে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ছবি আমরা দেখলাম, সেখানেও কিন্তু একেবারে জলমগ্ন পরিস্থিতি। পরিষেবা কতক্ষণ পরে স্বাভাবিক হবে কি বলছেন? প্রশ্ন করো। তার জন্য তো আমি পুরো নেটওয়ার্ক তুলে নতুন করে করতে পারবো না। কতক্ষণে স্বাভাবিক হয়ে যাবে জল জমার পরিস্থিতি? কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে মনে? আমি ভাই ঈশ্বর নয়, বৃষ্টি কত হবে আমি জানি না। এখন 2টোর সময় আবার লক গেট বন্ধ হয়ে যাবে, 4.5 ঘন্টা লক গেট বন্ধ থাকবে। তার মধ্যে যদি বৃষ্টি হয়, আমি বললাম আপনাকে 2 ঘন্টায় নেমে যাবে, তখন তো আপনি এসে আমার ধরবেন। সো দ্যাট আমি গণৎকারও নয়, ঈশ্বরও নয়। যা সামনে হবে দেখতে পাবেন, যা বৃষ্টি হবে সেই বৃষ্টি লক গেট যখন খুলবে তাতে 30 মিলিমিটার ঘন্টায় জল বেরিয়ে যাবে, এইটা আমি বলতে পারি। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে, পরিস্থিতির দিকে নজর রাখো খালেদ। আপাতত ধন্যবাদ তোমাকে।